নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ রুমা। তো সবাইকে জানি দোলের অনেক অনেক শুভেচ্ছা। তো সবার আজকে দিনটা খুব ভালো কাটুক। সকাল সকাল রং মাখানো শুরু হয়ে গেছে, রং মাখানো। তো পাশের বাড়ির সবাই ছোটো ছোটো বাচ্চারা সবাই এসছে বাবাইকে আর সব আমাদের বাড়ির সবাইকে রং দিতে। তো এসে এই যে রং খেলছে বাবাই, আর আমিও খেলবো। তো একটু পরে ঠাকুরের আগে রং দিই, তারপর বড়দের পায়ে দেবো, তারপর সবার পায়ে একটু একটু করে সবাইকে দেবো। আর এদিকে আমার বর ঠাকুরের যেহেতু মন্দিরে রং দেবো ঠাকুরের পায়ে, তাই প্লেটটা ভালো করে সাজিয়ে তারপর রং দেবো ওখানে। আমরা যখন ছোটো ছিলাম তখন এই আবির নিয়ে রং মাখতাম না, তখন ওই যেই সব রঙগুলো মাখলে উঠতে চাইতো না, থাকতো 2-3 দিন ধরে, সেইগুলো নিয়ে মাখতাম, সবাইকে মাখাতাম। আবার হয়তো আবিরের সঙ্গে সেই রঙগুলো মিশিয়ে দিয়ে সবাইকে মাখাতাম। তো আমি এখন চান টান করে রেডি হয়ে গেছি, ঠাকুরের পায়ে দিয়ে তারপর সব বাড়ির সবাইকে দেবো, বড়দের, তারপরে ছোট বাচ্চাদের সঙ্গে আছে। আর ইচ্ছে আছে পাড়ায় আমাদের বাড়ির পাশে সবাইকে রং দেওয়ার। বাবাইয়ের সঙ্গে আমি আমার সঙ্গে বাবাই দুজন মিলে ঠাকুরের পায়ে আবির দিচ্ছি। এখন আমার গোপু সোনাকে আবির দিচ্ছে বাবাই। এখন বাবা মেয়ে দুজনেই রং খেলা শুরু করে দিয়েছে। এই যে দেখতে পেয়েছে, বাবাই খুব রেগে গেছে, মাথায় দিয়ে দিয়েছে বলে। আমাদের বাড়ির বাইরে কিন্তু পুজো হচ্ছে, দোল পুজো। তো রাত্রিবেলাতে পুজো হবে। এখন মাইক বাজ, এখন বাবাই তার বাবাইকে রং মাখাচ্ছে। আমাকে দেই না। জামাই কোথায় গেল? জামাইয়ের লজ্জা লাগছে নাকি? তা ঠামিকে দিয়ে দে। পাশের বাড়ির সব জায়দের রং মাখাতে গেছি। এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছে, এখানে জেঠিমা হয় একজন আছে, মামিমা হয়, তো সবাই মিলে রং মাখছি। বললো বাবাই, কোথায় তুমি বেরো? কি বললো বাবাই? ও জল ফেলে দিয়েছে। ও, এখন আমি কয়েকটা রিল শ্যুট করলাম, আর এখন ড্রেসটা চেঞ্জ করব। এখন বাজে প্রায় ওই 2টোর মতো বেজে গেছে। শাড়িটাড়ি চেঞ্জ করে এবার খাওয়া দাওয়া করবো। পুরো মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আর খুব গরম আজকে পড়েছে, পুরো ঘেমে গেছি পুরো একদম। পরে যে এখানে কি করছে বাবা মেয়ে বলে, এই যে এত ডিশ থেকে আসবে নাকি? শেষ হয়ে গেছে, বালতি গুছিয়ে এবার পালিয়ে যাচ্ছে বাড়ি। আমাদের একদম বাড়ির বাইরে পুজো হচ্ছে, একদম সন্ধ্যাবেলাতে পুজো হবে। ওখানে হয়তো বাচ্চাদের খেলাধুলো হবে, সেগুলো তোমাদের শেয়ার করব। এখন ড্রেসটা চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিই, দিয়ে একটু রেস্ট নেব, আর তারপরে ওখানে পুজো হবে, সেগুলো সময় দেখাবো। হয়তো বিকেলবেলা সন্ধ্যের দিকে হয়তো সবাই মিলে আর রং খেলবে। আমার অবস্থা দেখে পুরো একদম ঘেমে গেছি, পুরো ঘামে চান করে নিয়েছি দেখে মনে হচ্ছে। বাবাইকে আবার চান টান করিয়ে দিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আমরা সবাই ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে গেছি। তো এখন যাব মন্দিরের সামনে যেখানে পুজো হচ্ছে। আর বাবা এই ড্রেসটা আজকে নতুন পড়েছে, এটা দিয়েছে আমার দিদি। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি একদম পেছনেই আমাদের পুজো হচ্ছে, আমাদের গেটের বাইরে পুজো হচ্ছে। এখন মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি, চারদিকে অন্ধকার হয়ে গেছে, বাড়িতে সন্ধ্যা জেলে তারপর দুজনে বেরিয়েছি। চলো আমাদের সঙ্গে দেখতে থাকো, এই আমাদের মন্দির। আজকে আমাদের হবে ন্যাড়া পোড়ানো, তো তার জন্য সব সাজাচ্ছে এখানে। এই যে আমার বর আর একজন বাড়ির হচ্ছে ভাই হয়, তো দুজন মিলে করছে এখন। চারদিকে অন্ধকার হয়ে গেছে,
তো তাড়াতাড়ি করে নিতে হবে। আর আমাদের যেখানে পুজো হচ্ছে আর একটুখানি দূরে আরও একটা পুজোও হচ্ছে। এখন চলছে পুজোর সব জোগাড়, তাড়াতাড়ি পুজো শুরু করতে হবে। বামুন ঠাকুরও চলে এসেছেন, সব গোছাচ্ছেন, একটু পরে আবার ঘর তুলতে যাওয়া হবে। এদিকে প্রসাদ কাটার জন্য সব জোগাড়ও হয়ে গেছে, সব গুছিয়ে নিবে তাড়াতাড়ি করে। আমাদের ওইখানে ন্যাড়া পোড়ানো হচ্ছে, আর এখানে সব ছোটো ছোটো বাচ্চাগুলো নাচছে। আমাদের পুজোও পুরো কমপ্লিট হয়ে গেছে। বাতাসা হরিলুট হবে, তারপর প্রসাদ খাবো। তো এখন হবে বাতাসা হরিলুট। বাতাসা হরিলুট হয়ে গেছে, এখন সবাই বাটি হাতে নিয়ে নিচ্ছি, প্রসাদ খাবো। ওইখানে দিদি প্রসাদ দিচ্ছে সবাইকে, আমি বাটিটা নিয়ে প্রসাদ নেব। তো বাবাইও আছে, বাবা একটুখানি দূরে ওইখানে নাচছে। এখন ওখান থেকে আলু পোড়া নিয়ে এসেছি, নিম পোড়া, তারপর বেগুন, পেঁয়াজ, আজকে সব পোড়া পোড়া করে খেতে হয়। তো এই যে বাবাই নাচছে। এখন বাড়ি ফিরলাম। এখন বাজে প্রায় রাত 11টা। পুরো মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সবাই আবির দিয়েছে। তো আজকে খুব আনন্দ হয়েছে, যেহেতু বাড়ির বাইরে পুজো হচ্ছে ওখানে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।